সবাই ঠিকই বলে কোনো জিনিস না বানানো শিখতে নাই। তুমি যদি একবার চা বানানো শিখে যাও তাহলে তোমাকে রোজ চা করতে হবে। আমি সেদিন বিরিয়ানি বানিয়েছি, তোমরা তো দেখেইছো। যদি না দেখে থাকো আমি কিভাবে বিরিয়ানি বানিয়েছি তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো যেটা বলছিলাম, বিরিয়ানি বানানো শিখেছি। এবার আজকে আমার পার্টি আছে, তো আজকে আমাকে বলছে যে তুমি তো পার্টিতে যাবে, ভালো মন্দ খাবে, তাহলে আমাদের জন্যে একটু বিরিয়ানি বানিয়ে দাও না। কি আর করব, এই দেখো আমি স্যালাডটা কেটে নিয়েছি, শসা, তারপরে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, লেবু। এবার আবার হুকুম হচ্ছে রায়তা খাবে, সেই রায়তার জন্য আমি দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, তাওয়া গরম করতে দিয়েছি, তাওয়াতে আমি তেল দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি প্রথমে তোমাদেরকে যেটা দেখালাম সেটা ছিল কারি পাতা। তো কারি পাতাটা আমি নিয়ে নিয়েছি, কারি পাতাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কারি পাতা দেওয়ার পর দূরে সরে আসবো, কারণ ওটা প্রচণ্ড পরিমাণে ফুটতে আরম্ভ করে। কারি পাতা দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেওয়ার পরে দূরে সরে আসা ভালো, কারণ প্রচণ্ড পরিমাণে ফুটতে লাগে। এবার আমি একটু ফোড়ন, জিরে ধনে যাই হোক একটু দিয়ে দেবো, যেটা ভালো করে নেবো, ভাজতে দেবো। ওইদিকে ভাজা হোক, এদিকে আমি দইটাকে রেডি করি। একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি। চিনিটা গুঁড়ো করে রেখে দিয়ে সব কাজে দিতে সুবিধা, দিয়ে দিলাম একটু চিনি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি একটু পরিমাণ মতো, আর আমি একটু জিরে গুঁড়ো দেবো। আমার ভালো লাগে জিরে গুঁড়ো খেতে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে আমি একটু জল অ্যাড করবো, তবে একটু পরে। তো যা বলছিলাম, এবার ও খাবে বোঁদে, রায়তা পছন্দ করে, সেই জন্য আমি বোঁদে কিনে নিয়ে এসেছি। বোঁদেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। যতটা তোমাদের বোঁদে দিতে ইচ্ছা তোমরা ঠিক ততটাই বোঁদে দিয়ে দেবে। দেখো আমি বোঁদেটা দিয়ে দিয়েছি। বোঁদেটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু শুধু ওরা দুজনাই খাবে, আমি তো পার্টিতে যাবো, সেই জন্য ওদের দুজনের মতো রায়তা। একটু সামান্য জল অ্যাড করে নেবো, কিন্তু অনেকটা পুরো অতটা ভালো লাগে না। এবার এটাকে ভালো করে মিশাইতে থাকবো। আমার মিশানো হয়ে গেছে। এবার তাওয়া থেকে আমি যে ফোড়নটা বানিয়েছি সেটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, লঙ্কা, কারি পাতা, এটা কখনোই তোমরা গরম দেবে না, ওটাকে নামানোর পরে একটু ঠান্ডা করে দেবে, না তাহলে ফেটে যেতে পারে দই। এবার আমি প্রথমে তলাতে আমি দিয়ে দিয়েছি ঘি, সমস্ত কিছু। এবার আমি ভাতটা দিচ্ছি। এই যে ডিম ছিল, ডিম আর মশলাটা একটু দিয়ে দিলাম। তারপরে আমি আবার রাইস দিয়ে দিলাম। তারপরে আলু, বিরিয়ানিতে আলু না দিলে তো ভাল লাগে না, সেরকম মোটা মোটা সাইজে আলু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লেয়ার, আমার বিরিয়ানি এখানে দমে হচ্ছে, কিন্তু যাবার আগে ছেলে আবার বলছে পাঁপড় খাবে। এই টাইমে তেলে পাঁপড় ভাজা সম্ভব নয়, তাই আমি গ্যাসেই সেঁকা পাঁপড় করে দিচ্ছি। আমি যে পার্টিতে যাব শান্তিতে, তার বারণ নেই। কি আর করার, আবদার তো মানতেই হবে। আমি এনজয় করবো, তা ওরা বাড়িতে এনজয় করবে না, সেটা তো হয় না। সেই জন্য আমি এখন পাঁপড়টা সেঁকে দিচ্ছি। দেখি বিরিয়ানি কেমন হয়েছে। এত অল্প দেখে ভেবো না যে এত অল্প কি করে কে খাবে। এত অল্প কারণ ওরা দুজনাই খাবে, আমার ছেলে আর আমার বর। আমি এবার বিরিয়ানিটাকে বেড়ে দেবো। দেখো বিরিয়ানি একদম ঝুরঝুর ঝুরঝুর করছে, জোরে পড়ছে, একদম দোকানের মতো না। এটাতে আমার ছেলে বেড়ে দিলাম। এবার আমি তাতে একটু আলু দিয়ে দেবো। বিরিয়ানি খাবো আর আলু থাকবে না, সেটা তো হয় না। আলুটা তো মাস্ট দিতেই হবে বিরিয়ানিতে। বাস, এবার আমি ওকে এখানে শসা কুচি, লেবু 2 কুচি দিলাম, যেটা খাই, পেঁয়াজ,
টমেটো লঙ্কাও খাবে না, ওই জন্য ওকে আমি দেবো না। আর রায়তা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি। এই রেডি করে দিয়ে আমি পার্টিতে যাচ্ছি। কে কে এইভাবে পার্টিতে গিয়েছো আমাকে জানাবে কমেন্টে প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরাও কীভাবে বিরিয়ানি বানাও সেটাও আমাকে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।